This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পড়াশোনার পাশাপাশি অফিস চালাতে হচ্ছে শিক্ষিকাদের, কারণ নির্ধারিত দুজন করণিকের কাজ গিয়েছে। একের সঙ্গে তিনজন চতুর্থ শ্রেণীর কর্মী এবং তিনজন শিক্ষিকাও বাতিলের তালিকায় পড়েছেন। একের সঙ্গে 8 জনকে হারানোয় চুঁচুড়া ঘুটিয়াবাজার বিনোদিনী উচ্চ বালিকা বিদ্যালয় পরিচালনায় সমস্যা তৈরি হয়েছে। সোমবার বিদ্যালয়ের শিক্ষিকারাই করণিকের কাজ থেকে শুরু করে মিড ডে মিলের রান্না দেখাশোনা করলেন। দারোয়ান শূন্য হয়ে যাওয়ায় কেউ সকল ছাত্রী স্কুলে ঢুকছে কিনা দেখতে গেটে দাঁড়িয়ে রইলেন। অস্থায়ী নাইট গার্ড গেট খোলা, ঘণ্টা দেওয়ার পাশাপাশি অফিসিয়াল কাজে হাত লাগালেন। 1928 সালে স্থাপিত এই বিদ্যালয়ের শহরে যথেষ্ট সুনাম রয়েছে। বর্তমানে ছাত্রীর সংখ্যা প্রায় 1150। একাদশ এবং দ্বাদশ শ্রেণীর রসায়নের এবং নবম দশমের অঙ্ক ও ইংরেজির 3 জনকে হারিয়ে বর্তমান শিক্ষিকার সংখ্যা 31। প্রধান শিক্ষিকা মৌমিতা পাল জানান, পঞ্চম থেকে দশম পর্যন্ত প্রতিটি শ্রেণীতে 3টি করে বিভাগ, একসঙ্গে একাদশ এবং দ্বাদশের বিজ্ঞান ও কলা বিভাগ। তিনি বলেন, একসঙ্গে সব ক্লাস চালু থাকলে 22 জন শিক্ষিকাকে লাগবেই, পাশাপাশি অফিসের কাজ তো আছেই। একই সঙ্গে মৌমিতা বলেন, মেয়েদের স্কুল, তাই নিরাপত্তার একটা বিষয় রয়েছে। দারোয়ানিরা প্রত্যেকটি মেয়েকে চিনতেন, ভিতরে ঢোকা পর্যন্ত নজর রাখতেন। এখন সেখানেও দিদিমণিদের তাকিয়ে থাকতে হচ্ছে। ব্যুরো রিপোর্ট, কলকাতা মিরর। কতজন ঠিক আছে? এই মুহূর্তে আপনাদের সমস্যাটা কি? কতজন ছিল, কতজন গেছে? আমাদের 2016 প্যানেল ক্যান্সেল যেটা হলো, 8 জন গেলেন। তার মধ্যে 3 জন টিচার আর 2 জন ক্লার্ক, 3 জন গ্রুপ ডি। এই মুহূর্তে আপনাদের অফিসিয়াল সেকশনটা সম্পূর্ণ ফাঁকা। হ্যাঁ, সম্পূর্ণ ফাঁকা, মানে কেউ নেই। টোটাল আমার 2 জন গ্রুপ সি ছিল আর 2 জন ক্লার্ক ছিল, এখন কেউই নেই। অফিস টোটাল ফাঁকা। তা সেক্ষেত্রে কি সম্মুখীন, কি বাধার সম্মুখীন হতে হচ্ছে? বাধা তো যে কাজগুলো তারা করতো সবটাই স্টপ হয়ে যাচ্ছে, কিন্তু তা বলে ধরুন গ্রুপ ডি নেই বলে স্কুল গেট খোলা হবে না, এটা তো হয় না। তো যারা ধরুন সুইপার, আমার নাইট গার্ড, তারাই আপাতত গেট খুলছে। কিন্তু যেভাবে দায়িত্ব নিয়ে গ্রুপ ডিরা করতো, বাই ফেস মেয়েদের চিনতো, মেয়েদের যে সিকিউরিটিটা ছিল, সেইটা আমরা মানে অভাব বোধ করছি। সেই হিসেবে আমরা কিছু টিচার্সদের অ্যালট করেছি যারা গেটে দাঁড়াবে, এবং মেয়েদের সিকিউরিটিটা তো আমাদের ভাবতে হবে। তো টিচার্সরা দাঁড়াচ্ছে আর ওই সুইপার আর নাইট গার্ড ওরা গেট খুলে দিচ্ছে টাইম টু টাইম। এইভাবেই চলবে। এটা যতক্ষণ না ফিল আপ হচ্ছে ততক্ষণ তো সমস্যা তো বটে, কারণ টিচার্সদের তো ক্লাস নিতে হবে, তারা তো আর গেটে দাঁড়াবে এটা তো হয় না। তবুও যাদের অফ আছে আমরা একটু বলেছি যে একটু ওইখানে দাঁড়াতে, এবং তারা এই জটিল পরিস্থিতিতে সকলেই কোঅপারেট করবে এবং করছেও সেইভাবে। মানে অসুবিধা তো হচ্ছেই। পড়াশোনায় পড়াশোনার এফেক্ট, ধরুন 3 জন টিচার নেই, তো অ্যাটলিস্ট 25টা করেও যদি মিনিমাম আমি ক্লাস ধরি, তো 75টা ক্লাস আমার অফ হয়ে যাচ্ছে। সেখানে প্রভিশনালে যতটা সম্ভব প্রভিশনালে টিচার পাঠানো ততটা আমরা পাঠাবো বা পাঠাচ্ছিও, কিন্তু সম্পূর্ণটা তো একজনের জায়গা আরেকজন তো ওইভাবে হয় না। তো সেইভাবেই চলবে, অসুবিধা তো হবেই। জেলা শিক্ষা দপ্তর রিপোর্ট গেছে আমাদের স্কুল থেকে কজন ঠিক আছে? হ্যাঁ, জিআই অফিস থেকেও খোঁজ খবর নিয়েছে, কটা পোস্ট ভ্যাকেন্ট হলো, আর এমনি অন্যান্য দপ্তর থেকেও নিয়েছে খবর। এই মুহূর্তে 3 জন তো সোলার প্যানেল থেকে বাতিল হয়েছে। এছাড়াও তো এক্সট্রা আপনাদের আগেও ভ্যাকেন্ট ছিল টিচারের। হ্যাঁ, ছিল তো। সেটা কতজন? সেটা আমাদের প্রায় 4 জন। টোটাল এখন আপনার 7 জন টিচার কমলো, হ্যাঁ, সংখ্যাটা কমেছে। এই ক্ষেত্রে পড়াশোনা চালানো, মানে ক্লাস চালানোটাও তো সম্ভব হয়ে উঠবে।
হ্যাঁ, ক্লাস চালানো খুবই অসুবিধা। টিচারদের উপর প্রচণ্ডই চাপ। তাদের এক্সট্রা ক্লাস মানে যা তাদের নেওয়ার কথা তার থেকে তারা বাড়তি ক্লাসই নেয়। তবুও স্টুডেন্টস এর স্বার্থে এটা আমরা করে থাকি। কিন্তু এটা মানে প্রচণ্ডই লোড। আর এরপরেও ধরুন এই যে এটা ৩ জনের বাতিল হলো, এদের এক্সট্রা লোডটাও পড়বে। কারণ আমরা তো কোনো সাবজেক্ট অফ করে দিতে পারবো না। যে ক্লাসে যে যেটা পড়াতো সেটা সেই টিচার নেই বলে সাবজেক্টটা অফ হয়ে যাবে, এটা তো হয় না। সেটাকে আমরা অন্য টিচারদের দিয়ে যেভাবেই হোক আমরা চালাবো। কারণ মেয়েদের তো আমরা ওইভাবে ওই সাবজেক্টটা অফ করে দিয়ে ওই সাবজেক্টটা পড়ানোই হবে না স্কুলে, এটা তো হয় না। এইভাবেই আমরা চালাবো। ওর সাথে অফিসিয়াল শিক্ষক কাজকর্ম অনুপাত কিরকম রয়েছে এখন? সেটা ওই কত হবে, ১১৫২ আমাদের স্টুডেন্ট আছে ধরুন। কতজন রইলো এখন তাহলে টিচার? 31। তাহলে এখনো পর্যন্ত কি কোনো অর্ডার এসেছে আপনাদের কাছে? না, এই মুহূর্তে কোনো এখন অব্দি অর্ডার আসেনি, মেলে কিছু আসেনি। আর যারা যাদের চাকরি বাতিল হয়েছে তারা কি আসছে না? তারা পরের দিনটা এসেছিল, তারপর থেকে আর আসছে না। তো আমাদের মিড ডে মিল সংক্রান্ত যে সেটা একটা নির্দিষ্ট নিয়মেই চলে যে খাবার দাবার বের করা, সেগুলো গ্রুপ ডি স্টাফেরা করলেও আমরা টিচারদেরও তত্ত্বাবধান থাকতো। আমরা রেগুলার আমাদের একটা রুটিন ছিল প্রত্যেকে এই দিনে এই টিচাররা গিয়ে ওখানে দাঁড়াবে, দেখবে ডিস্ট্রিবিউশন, মেয়েদের কি খাবার পছন্দ অপছন্দ সব কিছু নিয়ে তারা একটা সুপারভাইজ করতো। তো এখন এই পরিস্থিতিতে গোটাটাই কতটা অ্যামাউন্ট কি বের হবে, কি ব্যাপার, প্রত্যেকটা ঘরে ঘরে গিয়ে সংখ্যা নেওয়া, সেগুলো কিন্তু মূলত ওরাই করতো আমাদের। হ্যাঁ, আমাদের একটা সুপারভিশন থাকতো। তো এবং ওরা খুব এফিশিয়েন্টই হয়ে গেছিলো, ওদেরকে শেষে দেখতে হতো না ওরা ভালো ভালো। তো এখন সেই দায়িত্বগুলো আমাদের উপরে এসে পড়েছে। ক্লাস তো আছেই, সেগুলো তো বেশি বেশি পড়লোই, তার সাথে আবার এই দায়িত্বটা আমাদের হিসেব করে বের করে দেওয়া, এই মেয়েদের কোন ক্লাসে কত মেয়ে খাবে সেগুলোর হিসেব রাখা, সেগুলোকে ইনফর্ম করে যারা কুক আছে তাদের জানানো, এই ব্যাপারগুলো আমাদের এবার রেগুলার সেটা করতে হবে। এই টিচিংয়ের সাথে সাথে এগুলো, কারণ অফিসের কাজ তো রেগুলার অনেক কিছুই থাকে, সেই কাজের দায়িত্ব আমাদের টিচারদেরকে নিতে হবে। তা নাহলে তো টিচিংয়ের ব্যাপারটা যেমন টিচাররা ভাগ ভাগ করে ঠিক আছে, কিন্তু অফিসের দায়িত্ব রেগুলারের ব্যাপার, অফিসিয়াল কাজকর্ম জমা পড়ে থাকবে, সেটা তো আমাদের সকলকেই দায়িত্ব নিতে হবে যতদিন না এই সিচুয়েশন থেকে না বেরোনো হচ্ছে। তো অসুবিধা তো সেক্ষেত্রে খুবই। কি নাম? আমার নাম রাজ্যশ্রী পাল। চিন্তা ছিলেন? হ্যাঁ, তাদের উপর তো আমরা খুব নিশ্চিন্ত ছিলাম। বিশেষ করে আমরা মেয়ের মা, একটা গার্লস স্কুলে মেয়েরা যে স্কুলে ঢুকতো না, আমরা বেশ দায়িত্বে থাকতাম। মানে ওনারা যে দায়িত্ব ছিল আমরা নিশ্চিন্তে থাকতাম যে ওনারা দায়িত্ব সহকারে কাজটা করতেন, আমাদের চিন্তা ছিল না। হ্যাঁ, কিন্তু এখন তো ভীষণ চিন্তা হয়ে গেল। কেন আমার ক্ষেত্রে আমার মেয়েই যেমন পুলকারে আসে, এবার গাড়ি থেকে নেমে আদৌ ঢুকছে কিনা বা সেখান থেকে বেরিয়ে যাচ্ছে কিনা, সেটা তো একটা ভীষণ চিন্তার বিষয়, যেটা আমরা খুব নিশ্চিন্ত ছিলাম। এটা খুব ভয়ের বিষয়, কারণ রোজ তো আর ওর সাথে আসা আমাদের সম্ভব না, আমাদের কাজ থাকে। তো এটা নিয়ে আমরা খুবই চিন্তায় আছি এবং খুব দুঃখজনক একটা ঘটনা। সেটা যদি কোনোভাবে কোনো করা যায় পুরা হয়। সরকারের দ্রুত এই পদক্ষেপগুলো কি নেওয়া উচিত? অবশ্যই সরকারের দ্রুত এই পদক্ষেপগুলো নেওয়া উচিত। কারণ এখানে দেখুন, যারা বেআইনিভাবে ঢুকেছিল কিন্তু তাদের জন্য কিছু কিছু যেমন টিচাররাও গেছেন, সেই টিচাররা যারা পরীক্ষা দিয়ে সফল হয়েছেন তাদেরও চাকরি চলে গেছে, এবং যারা ক্লার্কে আছেন, গ্রুপ ডিতে আছেন বা এই দারোয়ানে যারা আছেন তাদেরও গেছে। এবারে যারা মানে কি বলবো ন্যায্যভাবে ঢুকেছিলেন, হ্যাঁ, অনৈতিকভাবে যারা ঢোকেনি তাদের জন্য, যারা ভালোভাবে ঢুকেছেন তাদের চাকরিটা চলে গেছে। এটা তো খুবই দুঃখজনক। এবং এই নিয়ে বলার বলতে সরকারকে আমরা সরকারের কাছে করি যে আপনারা এটা দ্রুত পদক্ষেপ নিন, যেটা ভালো হয় সেটা তাড়াতাড়ি বিবেচনা করে সেই জায়গাটাকে ঠিক করে আনুন। এবং এতে ছেলেমেয়েদের পড়াশুনোরও অনেক ক্ষতি হবে, অনেক টিচার চলে যাওয়াতে ক্লাসেরও অনেক সমস্যা হবে। তারপর যারা ধরুন এই মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দিয়েছে তাদের অনেকের খাতাও অনেক টিচাররা দেখছেন, সেক্ষেত্রেও হয়তো হতে পারে, আমাদের ধারণা নেই, কিন্তু যদি হয় সেটাও খুব খারাপ হবে, ক্ষতি হবে। তো সরকার এই নিয়ে যদি দ্রুত পদক্ষেপ কিছু নেন তাহলে খুব ভালো হয়। কি নাম দিদি আপনার? পৌলমী মুখার্জি। কোন ডিপার্টমেন্টের?
আমি ডিগ্রি অফিস স্টাফ, আচ্ছা, অফিসে যত কাজকর্ম সব আমার। তারপরে কি আপনি রিটায়ার্ড হয়ে গেছিলেন? হ্যাঁ, তারপর এখনো আমাকে সব কাজ করতে হয় এবং দেখেছি বলদি সব কিছু রঞ্জিতবাবু, হ্যাঁ, বলদি সেক্রেটারিবাবু বলেছে লোক কাজে একটু পরিবার। এখন তো এই মানে গেট খোলা বন্ধ করা যে যারা ছিল সবাই তো চাকরি চলে গেছে তাদের। হ্যাঁ হ্যাঁ, সব তো চাকরি চলে গেছে ওদের, ওরা আচ্ছা। এখন নেই। আচ্ছা, এখন মোটামুটি সব আমি একাই বলদি যা বলে তাই করি। এখন তাদের কাজগুলো সব কিছুই টুকটাক করে করতে হচ্ছে। হ্যাঁ, টুকটাক করে করি, বলদি যা যা বলছে সেইগুলো আমি করি। আচ্ছা, বলদির পরেই সব নির্ভর, বুঝলেন তো? বলদি যা বলবে তাই। আর সেই সঙ্গে রঞ্জিতবাবু বলেছে তুই কর, রঞ্জিতবাবুর অনুরোধেও করছি, বলদির অনুরোধে বেশি। গেট ফেট খোলার এখন কেউ কেউ তো নেই তো। না, ওইসব আমিই করছি আর কি করব। আর ওদিকে এই বাবুরাম আছে ঝাঁট দোয়ালো, ওরেও একটু মাঝে মাঝে বলি, ও করে দিচ্ছে বাবুরাম। এখন সব কিছুই আপনাকে করতে হচ্ছে। হ্যাঁ এই এদের কাজগুলো। হ্যাঁ, কি নাম আপনার? আমার নাম কার্তিক পাল। Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন? এবার আপনার ভাবনার অবসান। এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল। ৬,০০০ বর্গফুটের রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন, জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম। প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিংয়ের সুবিধাও। ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে। রয়েছে 5টি লাক্সারি রুমের সুবিধাও। তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে। বুকিংয়ের জন্য যোগাযোগ 9147005547 অথবা 9163333080। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.